সবাইকে স্বাগতম সেনসিটিভিটি অ্যানালাইসিস ইন এক্সেল ফুল কোর্সে। আমি মোহাম্মদ পারভেজ হুসাইন, আপনাদের ইনস্ট্রাক্টর। এই কোর্সের মাধ্যমে আপনারা কিভাবে সেনসিটিভিটি অ্যানালাইসিস করতে হয় যে কোনো বিজনেস এবং ফাইন্যান্সিয়াল মডেলের জন্য তা শিখতে পারবেন। এবং সেনসিটিভিটি অ্যানালাইসিসের যত ফিচার এবং মেথডস আছে এক্সেলে যেগুলো করতে হয় সেগুলো সব আপনারা জানতে পারবেন এবং সেগুলো 5টা টপিকে 5টা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে খুব সুন্দর এবং গোছানোভাবে, এবং কোর্সের শেষে আপনারা সবগুলো নিজে নিজে করতে পারবেন। এবং প্র্যাকটিসের জন্য ডাটা সেটগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলেও এখান থেকে প্র্যাকটিস করতে পারবেন। তো আমাদের কন্টেন্ট হিসেবে আছে প্রথমে গোলসিক, যেটা হচ্ছে একটা পার্টিকুলার বিজনেসের পার্টিকুলার আউটকাম আপনি ক্যালকুলেট করতে পারবেন অটোমেটিক্যালি। সেকেন্ড যে ফিচারটা আছে সেটা হচ্ছে সিনারিও ম্যানেজার, একটা বিজনেসের বেস্ট, ওয়ার্স্ট এবং অ্যাভারেজ সিনারিওটা কিভাবে ক্যালকুলেট করতে হবে সেটা আপনারা ক্যালকুলেট করতে পারবেন। তারপরে আছে ডাটা টেবিল, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ সেন্সিটিভিটি অ্যানালাইসিসের জন্য এবং এটা বেশি বেশি ইউজ করা হয়। এটা দুইটা ক্যাটাগরি আছে, 1 ভেরিয়েবল ডাটা টেবিল অ্যান্ড 2 ভেরিয়েবল ডাটা টেবিল। নাম্বার 4 আছে কাস্টম কন্ডিশনাল ফরম্যাটিং, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ডাটা টেবিলসের পরে অবশ্যই আপনাকে শিখতে হবে, কারণ যদি আপনার ডাটা টেবিল খুবই বড় হয় এবং ক্রিটিক্যাল ভ্যালুগুলো তখন বের করা খুবই কঠিন হয়ে পড়ে, তখন কাস্টমাইজ করে যদি আমরা কন্ডিশনাল ফরম্যাট করে থাকি তাহলে খুব ইজিলি আমরা আমাদের ক্রিটিক্যাল ভ্যালুগুলো আইডেন্টিফাই করতে পারবো এবং বিজনেসের ডিসিশন নিতে পারবো। 5 নম্বরে হচ্ছে আমাদের টর্নেডো গ্রাফস, যেটা দিয়ে আমরা হচ্ছে আমাদের সেন্সিটিভিটি অ্যানালাইসিসটা ভিজুয়ালি রিপ্রেজেন্ট করতে পারবো। তো আজকে এই পর্যন্তই ভিডিও। নেক্সট ভিডিও থেকে আমরা অ্যাকচুয়াল যে অ্যানালাইসিস সেটা শুরু করব। ওই ভিডিও শুরু করার আগে আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যারা হচ্ছে সেন্সিটিভ অ্যানালাইসিস শিখতে চায়। বাংলায় কন্টেন্টও আছে, আপনারা অবশ্যই তাদের সাথে শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই। সবাইকে এক্সেল এর সেন্সিটিভিটি অ্যানালাইসিস ফুল কোর্সে স্বাগতম। আমি মোহাম্মদ পারভেজ হুসাইন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে গোলসিক ফিচারটি ব্যবহার করতে হয় একটা পার্টিকুলার বিজনেস সিনারিওতে। তো ইম্যাজিন আপনার একটি ব্যবসা আছে এবং সেই ব্যবসায় আপনি একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করেছেন এবং সেই প্রোডাক্টের প্রাইস পার ইউনিট হচ্ছে $50 এবং আপনার কস্ট পার ইউনিট $30 এবং আপনার ফিক্সড কস্ট ছিল $100,000 এবং আপনার অ্যানুয়াল সেল হচ্ছে 10,000 বা 10,000। গোলসিক ফিচারটি ব্যবহার করার আগে আমাদেরকে রেভিনিউ, কস্ট এবং প্রফিট আগে ক্যালকুলেট করে নিতে হবে। সো আমরা তাড়াতাড়ি এই বিষয়গুলো ক্যালকুলেট করে নিব। তো আমাদের রেভিনিউ হচ্ছে প্রাইস পার ইউনিট মাল্টিপ্লাইড বাই আওয়ার ইউনিট সোল্ড। আমাদের টোটাল কস্ট হবে কস্ট পার ইউনিট মাল্টিপ্লাইড বাই দি ইউনিট সোল্ড। এর সাথে আমরা ফিক্সড কস্টটা অ্যাড করে দিব। তো আমাদের প্রফিট হবে রেভিনিউ মাইনাস দি কস্ট। দেখতে পাচ্ছেন আমাদের প্রফিট বের হয়ে গেছে, সেটা হচ্ছে $100,000। এখন মনে করেন আপনি চাচ্ছেন আপনি অ্যানুয়ালি হচ্ছে $500,000 প্রফিট চাচ্ছেন, কিন্তু এর জন্য আপনাকে কতগুলো ইউনিট সেল করতে হবে। তো আপনি এটা ম্যানুয়ালি ক্যালকুলেট করতে পারবেন, বাট তার থেকে একটা ইফিশিয়েন্ট ওয়ে আছে এই কত ইউনিট সেল করতে হবে সেটা বের করার জন্য। সেটা এক্সেলের গোলসিক ফিচারের মাধ্যমে বের করা যায় খুব সহজেই এবং এটা বেশি ইফিশিয়েন্ট। তো গোলসিক ফিচার কীভাবে ব্যবহার করবেন, প্রথমে ডেটা ট্যাবে যাবেন, এখান থেকে অটিফ অ্যানালাইসিস এবং গোলসিক সিলেক্ট করবেন। এখানে আপনি গোলসিকের উইন্ডোটা দেখতে পাবেন, 3টা অপশন আছে, সেট সেল, টু ভ্যালু এবং বাই চেঞ্জিং সেল। সেট সেলে আপনারা প্রফিটটা দিবেন, প্রফিটে অবশ্যই এখানে ফর্মুলা থাকতে হবে। তো আপনি প্রফিট চাচ্ছেন হচ্ছে $500,000, তো আপনি এখানে $500,000 টাইপ করবেন টু ভ্যালুতে এবং বাই চেঞ্জিং এটা হবে আপনাদের ইউনিট সোল্ড, যে কী পরিমাণ আপনারা ইউনিট সেল করতেছেন, এবং ক্লিক ওকে। যখন ওকে ক্লিক করবেন তখন দেখবেন যে এক্সেল অটোমেটিক্যালি আপনাদের হচ্ছে ইউনিট সোলটা ক্যালকুলেট করে ফেলবে $500,000 প্রফিটের জন্য। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে $500,000 প্রফিটের জন্য মিনিমাম 30,000 ইউনিট সেল করতে হবে। তো এইভাবে আপনারা একটা পার্টিকুলার বিজনেস সিনারিও
ক্যালকুলেট করতে পারবেন এক্সেলের ফুলসিক ব্যবহার করার মাধ্যমে। সামনের ভিডিওতে আমরা দেখব কিভাবে সিনারিও ম্যানেজার ইউজ করতে হয় এবং সিনারিও ম্যানেজার দিয়ে আমরা কিভাবে বেস্ট, ওয়ার্স্ট এবং অ্যাভারেজ কেস বিজনেসের ক্যালকুলেট করতে পারি। নেক্সট ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে যারা হচ্ছে সেন্সিটিভ অ্যানালাইসিস শিখতে আগ্রহী। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে। বাই। সেন্সিটিভিটি অ্যানালাইসিস ফুল কোর্সে আপনাদেরকে আবারও স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা সিনারিও ম্যানেজার টুলস বা ফিচারটি কীভাবে ইউজ করতে হয় সেটা দেখব এবং এটা হচ্ছে একটা বিজনেসের সিনারিওগুলো অ্যানালাইসিস করতে আমাদের সহায়তা করে, যেমন হচ্ছে বেস্ট কেস, ওয়ার্স্ট কেস এবং অ্যাভারেজ কেস। তো ধরেন যে আপনার প্রোডাক্ট 3 রকম কেসে সেল হতে পারে। বেস্ট কেসের ক্ষেত্রে আপনার প্রোডাক্টের প্রাইস হতে পারে $55, কস্ট হতে পারে 45 অ্যান্ড ইউনিটস আপনি সেল করতে পারবেন 12,000 ইউনিট। আপনার ওয়ার্স্ট কেসে প্রোডাক্টটি সেল হতে পারে মাত্র $25 এবং আপনার কস্ট পার ইউনিট হতে পারে 30 এবং আপনার ইউনিট সোল্ড হতে পারে মাত্র 8,000। অ্যাভারেজ কেসে আপনার প্রাইস পার ইউনিট 40, কস্ট পার ইউনিট 35 অ্যান্ড ইউনিট সোল্ড হতে পারে 10,000। তো আমি হচ্ছে বেস্ট কেসের জন্য অলরেডি রেভিনিউ, টোটাল কস্ট এবং প্রফিট ক্যালকুলেশন করে রেখেছি। আপনারা ফর্মুলা বারে দেখতে পাচ্ছেন টোটাল কস্টের জন্য এবং প্রফিটের জন্য, যেটা আগের ভিডিওর মতোই গোলসিকে যেটা যে সমস্ত ফর্মুলাগুলো আমরা ব্যবহার করছি সেই কনসেপ্টেই। এখন আমরা চাইলে কিন্তু ওয়ার্স্ট এবং অ্যাভারেজ কেসের রেভিনিউ, টোটাল কস্ট অ্যান্ড প্রফিট ম্যানুয়ালি ক্যালকুলেট করতে পারি, বাট সেন্সিটিভিটি অ্যানালাইসিসের ক্ষেত্রে সিনারিও ম্যানেজার যে টুলস এবং ফিচারটা আছে এটাই ব্যবহার করাই উত্তম এবং আমরা এটাই ব্যবহার করব। তো সিনারিও ম্যানেজার কীভাবে ব্যবহার করতে হবে, প্রথমে ডেটা ট্যাবে যেতে হবে। এখান থেকে হোয়াট ইফ অ্যানালাইসিস থেকে আপনারা সিনারিও ম্যানেজার দেখতে পাচ্ছেন। এখানে সিনারিও ম্যানেজার ক্লিক করতে হবে। যদি আগে থেকে কোনো ক্যালকুলেশন থেকে থাকে তা সমস্ত কিছু ডিলিট করে দিতে হবে এবং ক্লিন করার পরে আপনাকে নতুন করে অ্যাড করতে হবে। তো আমি প্রথমেই বেস্ট কেস সিনারিওটা অ্যাড করব, বেস্ট কেস, এবং চেঞ্জিং সেল হবে আমার প্রাইস পার ইউনিট থেকে কস্ট পার ইউনিট এবং হচ্ছে ইউনিট সোল্ড, এবং আমি ক্লিক ওকে করব। তখন আমি দেখতে পাচ্ছি যে এখন দেখতে পাচ্ছি যে সিনারিও যে উইন্ডোটা সেটা আমাদের সামনে এসেছে এবং এখানে আমাদের C4 প্রাইস পার ইউনিট মিন করতেছে এবং হচ্ছে D4 কস্ট পার ইউনিট, E4 হচ্ছে ইউনিট সোল্ড। তো অলরেডি অটোমেটিক আপনারা দেখতে পাচ্ছেন ভ্যালুগুলো পিক আপ করে নিয়েছে সিনারিও উইন্ডো। তো এখানে আমরা কোনো কিছু চেঞ্জ করব না, আমরা ক্লিক অ্যাড দিব আমরা নতুন একটা কেস অ্যাড করার জন্য। এবার আমরা অ্যাড করব ওয়ার্স্ট কেস সিনারিও। ওয়ার্স্ট কেস আমাদের চেঞ্জিং সেল আগের মতোই থাকবে C4 থেকে E4, যেহেতু ওইগুলোই হচ্ছে প্রাইস পার ইউনিট, কস্ট পার ইউনিট এবং ইউনিট সোল্ড যাচ্ছে, শুধু আমরা ভ্যালুগুলো চেঞ্জ করে দেব। তো আমাদের C4 এবার হবে হচ্ছে 25 প্রাইস পার ইউনিট ওয়ার্স্ট কেসে, আমাদের কস্ট পার ইউনিট হবে 30 এবং ইউনিট সোল্ড হবে মাত্র 8,000। আমরা আবারও অ্যাড দিব, দিয়ে হচ্ছে এবার আমরা অ্যাভারেজ কেসটা ক্যালকুলেট করব এবং ইনপুট দিব। অ্যাভারেজ কেস আমাদের চেঞ্জিং সেল সেম থাকবে C4 to E4, ক্লিক ওকে দিব, দিয়ে আমরা প্রাইস পার ইউনিট, কস্ট পার ইউনিট, ইউনিট সোল্ড আবারও চেঞ্জ করে দিব, যেটা অ্যাভারেজ কেসের মতো। আমাদের অ্যাভারেজ কেসে প্রাইস পার ইউনিট 40, কস্ট পার ইউনিট 35, আমাদের ইউনিট সোল্ড হয়েছে মাত্র 10,000, ক্লিক ওকে। এরপর আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের বেস্ট কেস, ওয়ার্স্ট কেস এবং অ্যাভারেজ কেস সমস্ত কিছু অ্যাড হয়ে গেছে। এবার আমরা সামারিতে ক্লিক করব। সামারিতে ক্লিক করার পরে এই সামারি উইন্ডোটা আসবে, এখানে আমাদের রেজাল্ট সেলস আসবে। এখানে রেজাল্ট যে অংশটুকু থাকবে আমাদের, সেটা রেজাল্টটা আমরা এখান থেকে রেফারেন্স করে দেব। যদি আপনি অন্যরকম ক্যালকুলেশন করে থাকেন, আপনার অন্য বিজনেস ভেরিয়েবল থাকে, তাহলে ওই সমস্ত ক্যালকুলেশনের ক্ষেত্রে যে ক্যালকুলেশনগুলো আপনার রেজাল্টস, আপনি এইখানে এই রেজাল্টসগুলো এখানে রেফারেন্স করবেন।
তারপরে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে সামারি আউটপুট চলে আসছে আমাদের, সিনিয়র সামারি আউটপুট। আমরা কলামের নেম দেখতে পাচ্ছি, বেস্ট কেস, ওয়ার্স্ট কেস এবং অ্যাভারেজ কেস, এবং তাদের প্রত্যেকটির প্রাইস পার ইউনিট, কস্ট পার ইউনিট এবং ইউনিট সোল্ডও দেওয়া আছে। এটা আমরা দেখতে পাচ্ছি যে রোতে আমাদের সেলের রেফারেন্স দেওয়া আছে। তো সেলের রেফারেন্স এখানে কি মিন করতেছে, এখানে C4 হচ্ছে আমাদের প্রাইস পার ইউনিট, E4 কস্ট পার ইউনিট, আর E4 হচ্ছে ইউনিট সোল্ড। তো বেস্ট কেসের ক্ষেত্রে আমরা এখন বুঝতে পারতেছি যে এখানে 55 হচ্ছে আমাদের প্রাইস পার ইউনিট, 45 হচ্ছে আমাদের কস্ট পার ইউনিট এবং 12,000 হচ্ছে আমাদের ইউনিট সোল্ড। সিমিলারলি ওয়ার্স্ট কেসের ক্ষেত্রে এবং অ্যাভারেজ কেসের ক্ষেত্রে রেজাল্টস আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বেস্ট কেসে আমাদের রেভিনিউ ছিল 6,660,000, আর আমাদের কস্ট ছিল হচ্ছে 540,000 এবং আমাদের প্রফিট হচ্ছে 120,000। ওয়ার্স্ট কেসে আমরা দেখতে পাচ্ছি আমাদের রেভিনিউ মাত্র 200,000 এবং আমরা প্রফিটে নেগেটিভ 40,000 দেখতে পাচ্ছি, উইচ মিনস আমাদের $40,000 লস হয়েছে। অ্যাভারেজ কেসে আমরা দেখতে পাচ্ছি আমাদের রেভিনিউ হচ্ছে 400,000, কস্ট হচ্ছে 350 এবং আমাদের প্রফিট হচ্ছে 50,000। তো এইভাবে আপনারা হচ্ছে সিনারিও ম্যানেজার ব্যবহার করতে পারেন আপনাদের বিজনেসের বিভিন্ন কেস ক্যালকুলেট করার জন্য। ম্যানুয়ালি করার থেকে সিনারিও ম্যানেজার ইউজ করে করাটা এফিশিয়েন্ট বেশি এবং এতে ভুল হওয়ার সম্ভাবনা কম। তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা দেখব কীভাবে হোয়াট ইফ অ্যানালাইসিসে ডাটা টেবিল ইউজ করতে হয়। সেন্সিটিভিটি অ্যানালাইসিসে ডাটা টেবিলই সবথেকে গুরুত্বপূর্ণ। ডাটা টেবিলে যে দুটো অংশ আছে এই দুটো অংশই সেন্সিটিভিটি অ্যানালাইসিসে হেভিলি ইউজ করা হয় এবং আশা করি আপনারা এনজয় করবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো সামনের ভিডিওতে দেখা হবে। সামনের ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো সি ইউ ইন দি নেক্সট ভিডিও। থ্যাংক ইউ। এক্সেলের সেন্সিটিভিটি অ্যানালাইসিস ফুল কোর্সে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা দেখব কীভাবে ডাটা টেবিল ইউজ করতে হয়। ডাটা টেবিলের দুইটা পার্ট আছে, 1 ভেরিয়েবল ডাটা টেবিল এবং 2 ভেরিয়েবল ডাটা টেবিল। দুইটাই খুবই গুরুত্বপূর্ণ সেন্সিটিভিটি অ্যানালাইসিসের ক্ষেত্রে এবং সেন্সিটিভিটি অ্যানালাইসিসের কোর এই দুটা বললেই বলা যায়। তো আমরা প্রথমেই দেখব 1 ভেরিয়েবল ডাটা টেবিল। এটা যে কোনো একটা বিজনেস আউটকামের অনেক সিনারিও দেখতে আমাদেরকে সাহায্য করে। এর আগে আমরা দেখেছি সিনারিও ম্যানেজারে আমরা বেস্ট, ওয়ার্স্ট এবং অ্যাভারেজ সিনারিও দেখেছি। বাট আপনি যদি কোনো বিজনেস আউটকামের 10, 100, 500 বা 1000 সিনারিও দেখতে চান তাহলে আপনি কিভাবে দেখবেন? এটা করা হয় হচ্ছে ডাটা টেবিলের মাধ্যমে। তো আমরা প্রথমে দেখব একটা ভেরিয়েবলের জন্য, পরবর্তীতে আমরা দেখব দুইটা ভেরিয়েবলের জন্য। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে 1 ভেরিয়েবল ডাটা টেবিল। তো এখানে আমি আমার ডাটার একটা ইন্ট্রো দিচ্ছি, সেটা হচ্ছে এটা একটা প্রজেক্ট, নিউ প্রজেক্ট, একটা প্রোডাক্ট ডেভেলপমেন্টের এবং এটার 4টা ফেজ আছে এবং 4 ফেজে 4 রকমের কস্ট আপনারা দেখতে পাচ্ছেন এবং কস্টগুলো হচ্ছে সিমুলেটেড করা, অর্থাৎ এর মধ্যে আরও কিছু ফর্মুলা দেওয়া আছে, সিমুলেটিং ফর্মুলা, এবং এদের টোটাল প্রত্যেক ফেজে টোটাল কস্ট দেওয়া আছে এবং ফাইনালি আমরা দেখতে পাচ্ছি টোটাল কস্ট হচ্ছে 78.5 মিলিয়ন। তো আপনাদের বিজনেস নির্বাহের ক্ষেত্রে আপনাদের নিজস্ব কিছু ভেরিয়েবল থাকতে পারে এবং সেটা ফাইনাল আউটকামটাকে আপনারা হচ্ছে 1000 বার বা 500 বার বা 10 বার বা 100 বার তার ডিফারেন্ট ভ্যালু দেখতে চান, আসলে আউটকামটা কেমন হচ্ছে এবং বিজনেস ডিসিশনের জন্য। তো এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন যে আপনাদের যে আউটকাম, যেটাকে আপনারা অনেকবার দেখতে চাচ্ছেন সেন্সিটিভিটি অ্যানালাইসিসের জন্য, সেটাকে এইভাবে সেট আপ করবেন। এই ক্ষেত্রে আমার কিউমুলেটিভ কস্ট এবং আমি 10টা সিনারিওর ক্ষেত্রে এখানে দেখাবো। আপনারা যদি 100 বা 1000 সিনারিও দেখতে চান তাহলে এইভাবেই 1 থেকে 1000 সিনারিও দেখতে চান তাহলে 1000 পর্যন্ত আপনাদেরকে টাইপ করতে হবে। তো টাইপ করা তো আসলে সম্ভব না, আপনারা ফর্মুলা ইউজ করবেন। ফর্মুলা ইউজ করে হচ্ছে 1 থেকে একদম 1000 পর্যন্ত যাবেন। সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে ইকুয়াল সাইন দিয়ে আপনারা হচ্ছে +1 দিবেন, দিয়ে এটাকে ড্র্যাগ ডাউন করবেন, তাহলে হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি টাইপ করছি 10টাই। তো আমি যদি আপনাকে দেখিয়ে দিই আপনি কীভাবে করবেন। তো প্রথমে আপনারা 1 দিবেন, 1। পরবর্তীতে আপনারা যেটা করবেন
সেটা হচ্ছে আগের সেলের সাথে 1 অ্যাড করবেন, তাহলে এটা আপনাকে 2 দিবে। এবং এবার হচ্ছে এটাকে ড্র্যাগ ডাউন করবেন, আপনি যত ড্র্যাগ ডাউন করবেন আপনাকে তত ভ্যালু দেবে। তো দেখতে পাচ্ছেন এভাবে আপনি চাইলে যত খুশি তত ভ্যালু ব্যবহার করতে পারবেন। সো আমার যেহেতু আমি 10টা করব মাত্র, আমি বাকিগুলো ডিলিট করে দিচ্ছি, এগুলো আমার প্রয়োজন নেই। আমি মাত্র 10টার জন্য আপনাদেরকে দেখাবো। উপরে চলে যাচ্ছি। তো 10টার জন্য যদি দেখাতে হয়, প্রথমে আমাকে হচ্ছে এটা রেফারেন্স দিতে হবে। রেফারেন্স দিয়ে ফাইনাল যে আউটকামটা রেফারেন্স দেওয়ার পরে আমাকে পুরোটা যে কয়টা সিনারি আমি দেখতে চাচ্ছি, 10টা সিনারি, সেই 10টা সিনারি আমাকে সিলেক্ট করতে হবে। আপনি যদি 1000টা দেখতে চান তাহলে আপনাকে 1000 পর্যন্ত এইভাবে ট্র্যাক ডাউন করতে হবে, যেটা আপনি কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে একবারই করতে পারবেন। এবার হচ্ছে আপনাকে যেতে হবে ডাটা ট্যাবে। ডাটা ট্যাব থেকে আপনি সিলেক্ট করবেন হোয়াট ইফ অ্যানালাইসিস এবং ডাটা টেবিল। যেহেতু এটা 1 ভেরিয়েবল ডাটা টেবিল, শুধুমাত্র আমরা একটা কস্টের জন্য দেখতে যাচ্ছি, সেহেতু আমরা শুধু এখানে কলাম সিলেক্ট করব এবং ক্যালকুলেশনের জন্য আমরা যে কোনো একটা এমটি সেল সিলেক্ট করে দিব, দিয়ে আমরা হচ্ছে ওকে দিব। দিলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 10টা সিনারিওর জন্য 10 রকম ভ্যালু আমরা পেয়ে গেছি এবং এখান থেকে আমরা ডিসিশন নিতে পারবো আসলে আমাদের আউটকামটা কেমন হতে পারে একটা ভেরিয়েবলের জন্য। যদি আমরা 2টা ভেরিয়েবলের জন্য দেখতে চাই, যেটা হচ্ছে 2 ভেরিয়েবল ডাটা টেবিল নামে পরিচিত, যেমন এই উদাহরণটা আপনারা দেখতে পারেন। এইখানে আমি 2 ভেরিয়েবল ডাটা টেবিলের সেটআপ অলরেডি করে রেখেছি। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে একটু বলতেছি, এটা হচ্ছে একটা ট্রান্সপোর্টেশন প্রবলেম। যে ট্রান্সপোর্টেশন প্রবলেমে হচ্ছে কোনো একটা ভেহিকল ভাড়া দেওয়া হয়, সেই ভাড়ার পার মাইলেজ রেট হচ্ছে আপনার $9 এবং একটা বেস রেট সবসময় থাকবে, সেটা হচ্ছে $1765। এবং হচ্ছে কাস্টমাররা কিনে থাকা পারচেস করে থাকে আসলে তারা কত মাইল যাবেন। তো আমি এখানে মিনিমাম রেভিনিউ যেটা হওয়া উচিত সেটা ক্যালকুলেট করেছি, সেটা হচ্ছে মাইলেজটাকে মাইলটাকে আমি হচ্ছে মাইলেজ রেট দিয়ে গুণ করেছি এবং হচ্ছে তার সাথে তার সাথে হচ্ছে বেজ রেটটা যোগ করে দিয়েছি। এতে আমরা হচ্ছে আপনার মিনিমাম যে ট্রিপ রেভিনিউ সেটা পেয়ে গেছি। কিন্তু আমরা দেখতে যাচ্ছি যে এই বেজ রেটের পরিবর্তন এবং হচ্ছে মাইলেজ রেটের পরিবর্তনের সাথে আমাদের মিনিমাম ট্রিপ রেভিনিউ যেটা, সেটা কিভাবে পরিবর্তন হচ্ছে আমাদের অপটিমাম ডিসিশনের জন্য। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, এইভাবে সাজাবেন। বেস রেটটাকে আপনি হরিজন্টালি সাজাবেন, কত থেকে কত দেখতে চান। আমি এখানে $700 থেকে $2200 পর্যন্ত দিয়েছি এবং হচ্ছে মাইলেজ রেটটা হচ্ছে $8 থেকে $30 পর্যন্ত দিয়েছি, যেহেতু আমি এই পর্যন্ত দেখতে চাচ্ছি। এটা একটা অ্যাকচুয়াল ওয়ার্ক, যেটা আমি আমার ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ারে ইভেন এখনও করি আমি ফ্রিল্যান্সিং। সেক্ষেত্রে আমি এক ক্লায়েন্টের জন্য এই সেন্সিটিভিটি অ্যানালাইসিস করে দিয়েছিলাম, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এবার হচ্ছে আপনাকে যেটা করতে হবে, এই বেস রেট হরিজন্টালি এবং মাইলেজ রেট ভার্টিক্যালি দেওয়ার পরে আপনাকে যে মিনিমাম ট্রিপ রেভিনিউ সেটা উপরে রেফারেন্স করে দিতে হবে। রেফারেন্স করে দেওয়ার পরে আপনাকে হচ্ছে এবার এই সম্পূর্ণটাকে সিলেক্ট করতে হবে, যেহেতু আপনার এই ভ্যালুগুলো আপনার লাগবে। আপনি তো আর 1 বাই 1 ক্যালকুলেট করা এগুলো সম্ভব নয় এবং অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা হোয়াট ইফ অ্যানালাইসিসে 2 ভেরিয়েবল ডাটা টেবিল ইউজ করব। প্রথমে আমরা এটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করব, কন্ট্রোল শিফট রাইট অ্যারো, দেন হচ্ছে ডাউন অ্যারো সিলেক্ট ক্লিক করলে এটা সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা ডাটা টেবিলে যাব, ডাটা ট্যাবে যাব, তারপর হোয়াট ইফ অ্যানালাইসিস এবং ডাটা টেবিল। এবার আমাদের এখানে ইনপুট দিতে হবে র ইনপুট। এখানে যেহেতু আমরা রোতে আমরা বেস রেট দিয়েছি, তাহলে আমাদের এখানে বেস রেটের ভ্যালু দিতে হবে। আমাদের বেস রেটের ভ্যালু ছিল এখানে হচ্ছে $1765 এবং আমাদের কলামে যেহেতু আমরা মাইলেজ রেট রেখেছি, আমাদের মাইলেজ রেট দিতে হবে এখানে $9। যেহেতু এটা রেভিনিউর সাথে ফর্মুলাতে ডাইরেক্টলি লিঙ্কড, সেহেতু এইগুলো দিতে হবে আমাদের। তাহলে হচ্ছে এক্সেল এই সম্পূর্ণ টেবিলটাকে অটোমেটিক ক্যালকুলেট করে ফেলবে। তো আমরা যদি ওকে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্সেল এই সম্পূর্ণ ডাটা টেবিলটাকে অটোমেটিক্যালি ক্যালকুলেট করে ফেলেছে। এটার মিনিং কি দাঁড়ায় আসলে? আমরা যদি একটা পার্টিকুলার ভ্যালু সিলেক্ট করি, যেমন এটা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিনিমাম ট্রিপ রেভিনিউ যখন হচ্ছে $1500, তখন তার বেস রেট হচ্ছে 1200 এবং তার মাইলেজ রেট হচ্ছে $20। তো এখান থেকে আপনি আপনার ক্রিটিক্যাল ডিসিশন নিতে পারেন। তো এটা এখন যদি টেবিলটা বড় হয়ে যায় তখন আমাদের দেখতে অসুবিধা হয়, তখন আমরা এটাকে কাস্টম কন্ডিশনাল ফরম্যাটিং করে থাকি। তো আপনার যদি কোনো মিনিমাম ক্রাইটেরিয়া থাকে, যেমন আপনি মিনিমাম রেভিনিউ রাখতে চাচ্ছেন $1900,
$19 জন্য আপনাকে মাইলেজ রেট কত রাখতে হবে মিনিমাম, এবং হচ্ছে মিনিমাম বেজ রেট কত রাখতে হবে। তো এটার জন্য আপনি কন্ডিশনাল ফরম্যাটিং করতে পারেন, এরকম কাস্টম কন্ডিশনাল ফরম্যাটিং, যেটা আপনাকে ফর্মুলা দিয়ে করতে হবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে গ্রিন দিয়ে আমি কাস্টম কন্ডিশনাল ফরম্যাটিং করছি, যে $19 মিনিমাম হতে হলে আপনাকে হচ্ছে $1600 বেজ রেট রাখতে হবে, আর মাইলেজ রাখতে হবে $20। তো আমরা দেখতে পাচ্ছি যে $19 কাছাকাছি সেগুলো গ্রিন আকারে দেখাচ্ছে, 1895 এবং 1905, আর বাকিগুলো রেড। এই পাশে আমি লেফট সাইডে সব ইয়েলো রেখেছি। তো আপনি এইভাবে কাস্টম কন্ডিশনাল ফরম্যাটিং করতে পারেন, করে যেটা ভিজুয়ালি অ্যাপিলিং হবে এবং আইডেন্টিফাই করতে সহজ হবে। তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা এই কাস্টম কন্ডিশনাল ফরম্যাটিং করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে আবার। আর যারা হচ্ছে এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। Thank you for your support. See you in the next video. Thank you. Bye bye. এক্সেলের সেন্সিটিভিটি অ্যানালাইসিস ফুল কোর্সে সবাইকে আবার স্বাগতম। এটা হচ্ছে পার্ট 5। প্রিভিয়াসলি আমরা পার্ট 4-এ দেখেছি কীভাবে সেন্সিটিভিটি অ্যানালাইসিসের জন্য ডাটা টেবিল তৈরি করতে হয়, 1 ভেরিয়েবল ডাটা টেবিল এবং 2 ভেরিয়েবল ডাটা টেবিল। পার্ট 5-এ আমরা দেখব কীভাবে এই ডাটা টেবিলগুলো কন্ডিশনালি ফরম্যাট করতে হয়, এবং সেটা কাস্টমভাবে, যেন আমরা দেখতে পারি আমাদের বিজনেসের ক্রিটিক্যাল ভ্যালু এবং আমরা খুব সহজে সেটা ডিসিশন নিতে পারি। তো এখানে আমাদের একটা বিজনেস সিনারিও 2 ভেরিয়েবল ডাটা টেবিলে রিপ্রেজেন্ট করা আছে এবং সেটাকে কাস্টম কন্ডিশনাল ফরম্যাটিং করা আছে। আমরা দেখতে পাচ্ছি কিছু ভ্যালু এখানে সবুজ আছে এবং কিছু ভ্যালু গ্রে এবং কিছু ভ্যালু হচ্ছে আমাদের ইয়েলো কালার। আর ইয়েলো কালার রেঞ্জটা আমি রেখেছি আমাদের যে বিজনেস আউটকাম হওয়া উচিত সেই রেঞ্জের মধ্যে, এবং আমরা যেন দেখতে পারি তার করেসপন্ডিং বেজ রেট এবং তার করেসপন্ডিং মাইলেজ রেটটা কত। তো এই রেঞ্জটা হচ্ছে আমাদের রেভিনিউ অংশ, যেটা আমাদের বিজনেস থেকে জেনারেট হয়, এবং এই রেভিনিউকে যে ভেরিয়েবলগুলো প্রভাবিত করে সেটা হচ্ছে বেজ রেট এবং মাইলেজ রেট। তার করেসপন্ডিং ভ্যালুগুলো হরিজন্টাল এবং হচ্ছে ভার্টিক্যাল সেকশনে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন যদি একটা এক্সাম্পল দিই, আমাদের $2100 রেভিনিউর জন্য আমার বেজ রেট হচ্ছে $1800 এবং আমার মাইলেজ রেট হচ্ছে $15। তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে মিনিমাম রেভিনিউ হওয়া দরকার তার ক্লোজ রেঞ্জে আমি সেই ভ্যালুগুলোকে ইয়েলো রাখছি, তার থেকে বড় গ্রিন এবং তার থেকে লেস দেনগুলোকে আমি গ্রে কালারে রাখছি। তো এটা আমরা কিভাবে করতে পারি আমাদের বিজনেস আউটকামের জন্য। তো এখানে আমি অলরেডি একটা 2 ভেরিয়েবল ডাটা টেবিল সিমিলার তৈরি করে রেখেছি। আপনারা যদি এরকম ডাটা টেবিল তৈরি করতে চান আপনাদের পার্টিকুলার বিজনেসের জন্য, আপনারা অবশ্যই আমার পার্ট 4 ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা শিখে যাবেন কীভাবে আপনাদের বিজনেসের জন্য এই ডাটা টেবিল তৈরি করতে হবে। তো কাস্টম কন্ডিশনাল ফরম্যাটিংয়ের জন্য প্রথমে সম্পূর্ণ ডাটা টেবিলটাকে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল শিফট রাইট অ্যারো অ্যান্ড দেন ডাউন অ্যারো, তারপরে হোম ট্যাব, কন্ডিশনাল ফরম্যাটিং ট্যাব, তারপরে ম্যানেজ রুলস দিবেন, ম্যানেজ রুলস থেকে নিউ রুলস দিবেন। তো এখানে 2 কালার স্কেলে আছে, আপনি যদি 2 কালার স্কেলে করতে চান 2 কালার স্কেলে দিতে পারেন, আর যদি না আপনি 3 কালার স্কেল চান তাহলে 3 কালার স্কেল দিবেন। তো আমি এখানে 3 কালার স্কেলে করব, যেহেতু আমি প্রথমে আপনাদেরকে 3 কালার স্কেল দেখিয়েছি এবং এটা দেখতে বেশ ভালোও লাগে। এবং যে টাইপগুলো আছে এখানে সবগুলো টাইপ আমি হচ্ছে নাম্বার করে দিব, মিনিমামের জন্য নাম্বার, মিড পয়েন্টের জন্য নাম্বার এবং ম্যাক্সিমামের জন্য নাম্বার করে দিব, এবং কালারটা আমি চেঞ্জ করে দেব, এটাকে গ্রে করে দিব, এটাকে ব্রাইট ইয়েলো করে দিব মিড পয়েন্টটাকে, এবং ম্যাক্সিমাম ভ্যালুগুলোকে আমি ব্রাইট গ্রিন কালার করে দেব। এবং ভ্যালু যেহেতু আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট, বা আমি চাচ্ছি স্টার্টিংটা এখান থেকে হোক, এটা আমাদের শুরু হবে যেহেতু মিনিমাম, আর একটা গ্রেডিয়েন্ট কালারের জন্য আমি একটা রেঞ্জ দিব যেন ওই রেঞ্জের মধ্যে গ্রেডিয়েন্ট কালার থাকে। এখানে এই ভ্যালু থেকে শুরু করে -300 পর্যন্ত যে ভ্যালুগুলো থাকবে সেগুলো একটা গ্রেডিয়েন্ট কালার দিবে। মিড পয়েন্টের জন্য আমি যেটা রাখবো, যেহেতু এটাই ক্রিটিক্যাল পয়েন্ট, এটা থেকে 100 দিব, এর সাথে আরও 100 যোগ করলে যে রেঞ্জটা হবে সেই রেঞ্জের মধ্যে কালার গ্রেডিয়েন্টটা আসবে ইয়েলোর সাথে গ্রের। এবং ম্যাক্সিমামের জন্য আমি যেটা দিব সেটা হচ্ছে এই কালার, এবং এর সাথে এর থেকে 100 বড়, সরি 100 না, এখানে আমি 200 দিচ্ছি, 200 বড় এই রেঞ্জ, এবং এই রেঞ্জের পরে যে ভ্যালুগুলো আছে সেগুলো হচ্ছে গ্রেডিয়েন্ট থেকে শুরু করে সবুজ কালার দিবে, যেন আমরা খুব সহজে আমাদের ক্রিটিক্যাল ভ্যালু এবং আমরা যে রেভিনিউ চাচ্ছি সেটার সাপেক্ষে বেজ রেট এবং মাইলেজ রেটটা
আইডেন্টিফাই করতে পারি। এবার আমরা ক্লিক ওকে এবং আবার ওকে দিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা সুন্দর কাস্টম কন্ডিশনাল ফরম্যাটিং 2 ভেরিয়েবল ডাটা টেবিল তৈরি হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের যে মিনিমাম রেভিনিউ হওয়ার দরকার তার আশেপাশে যে ভ্যালুগুলো আছে সেগুলো একটা সুন্দর হলুদ রঙের গ্রেডিয়েন্ট আসছে এবং হচ্ছে তার ম্যাক্সিমাম উপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে সবুজ এবং তার থেকেও লেস যেটা আমরা দিয়েছিলাম ফর্মুলাতে, যেটা -300 আমাদের মিনিমাম রেভিনিউ থেকে এই ভ্যালুগুলো সেগুলো গ্রে কালারে আসছে। তো আমরা যদি একটা টেস্ট করি, আমরা যদি দেখি যে তাহলে আমরা যদি চাই যে আমাদের রেভিনিউ মিনিমাম হবে $2300, তো $2300 জন্য আমাদের বেজ রেট হতে হবে $2000 এবং $2300 জন্য আমাদের মাইলেজ রেট হতে হবে $20। সো এইভাবে আমরা যে কোনো রেভিনিউর জন্য আমরা দেখতে পারি যে আমাদের আদার্স যে ভেরিয়েবল সেগুলো কত আপনি আপনার বিজনেসের ক্ষেত্রেও এরকম করতে পারেন। সেটা একটা এক্সেলেন্ট সেন্সিটিভ অ্যানালাইসিস হবে যেটা আপনার বিজনেসকে ফার্দার গ্রোথ করতে এবং ক্রিটিক্যাল ডিসিশন নিতে আপনাকে হেল্প করবে। তো এইভাবে আপনি আপনার বিজনেসের সেন্সিটিভ অ্যানালাইসিস করতে পারবেন 2 ভেরিয়েবল এবং 1 ভেরিয়েবল ডাটা টেবিলের মাধ্যমে এবং সেটাকে কাস্টম কন্ডিশনাল ফরম্যাটিং করতে পারবেন যেন আপনি খুব ইজিলি ক্রিটিক্যাল ভ্যালুগুলো আইডেন্টিফাই করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সবাই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নেক্সট ভিডিওতে আমরা দেখব কীভাবে সেন্সিটিভ অ্যানালাইসিসকে আরও ভিজুয়ালি দেখার জন্য হচ্ছে টর্নেডো গ্রাফ ব্যবহার করতে হয় এবং কীভাবে টর্নেডো গ্রাফ বানাতে হয়। তো নেক্সট ভিডিওতে আপনাদের সবার সাথে আবার দেখা হবে। সি ইউ ইন দি নেক্সট ভিডিও। বাই। এক্সেলের সেন্সিটিভিটি অ্যানালাইসিসের ফাইনাল পার্টে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজকের এই ভিডিওতে দেখব আমরা কিভাবে সেন্সিটিভিটি অ্যানালাইসিসের জন্য টর্নেডো গ্রাফ তৈরি করতে হয়। তো এখানে আমাদের একটা ডাটা সেট আছে, এটা হচ্ছে একটা পার্টিকুলার প্রোডাক্টের মার্কেটিং ক্যাম্পেইনের ডাটা সেট যার অ্যাড স্পেন্ড, কনভার্সন রেট, অ্যাভারেজ অর্ডার ভ্যালু অ্যান্ড কস্ট পার অ্যাকুইজিশন ভ্যালুগুলো এখানে দেওয়া আছে এবং আমরা দেখতে যাচ্ছি এই ভেরিয়েবলগুলো 10% +-10% যদি ফ্ল্যাকচুয়েশন হয় তাহলে আমাদের নেট প্রফিট চেঞ্জটা আসলে কিভাবে অ্যাফেক্টেড হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই করেসপন্ডিং ভেরিয়েবলগুলোর ফ্ল্যাকচুয়েশনে +-10% ফ্ল্যাকচুয়েশনের প্রফিটগুলো আগে থেকে ক্যালকুলেট করে রেখেছি এবং আমি এই নেট প্রফিটগুলোর ফ্ল্যাকচুয়েশনের হচ্ছে টর্নেডো গ্রাফ তৈরি করতে যাচ্ছি। তাহলে আমি এই টর্নেডো গ্রাফটা কীভাবে তৈরি করব? প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের নেট প্রফিট চেঞ্জের যে ফ্ল্যাকচুয়েশনটা এটাকে আমরা সিলেক্ট করব, যেহেতু আমরা এটারকেই টর্নেডো গ্রাফ হিসেবে দেখতে চাচ্ছি এবং আমাদের যে করেসপন্ডিং যে রো টাইটেলগুলো আছে ভেরিয়েবলের সেগুলোকে সিলেক্ট করব। যেহেতু এই দুইটা কলাম একটা ডিস্টেন্সের মধ্যে আছে তাই এদেরকে সিলেক্ট করতে হলে আমাদেরকে কন্ট্রোল চাপ দিয়ে দেন সিলেক্ট করতে হবে, তাহলে দুইটা একসাথে সিলেক্ট হয়ে যাবে, অন্যথায় হবে না। তারপর আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমরা বার চার্টসে যাব, বার চার্টসের মোর কলাম চার্টসে যাব, সেখান থেকে আমরা হরিজন্টাল যে বার চার্টটা আছে সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা দেখতে পাবো যে আমাদের টর্নেডো গ্রাফ চলে আসছে। এটাকে টর্নেডো গ্রাফ বলা হয় কারণ এটা টর্নেডোর একটা শেপ মতো, তাই এটাকে টর্নেডো গ্রাফ বলা হয়। তো এখন আমাদের কাজ শেষ হয়নি, এটাকে আরও কিছু এডিটিং করতে হবে। আমরা ভার্টিক্যাল অ্যাক্সিসটাকে সিলেক্ট করে ফরম্যাট অ্যাক্সিস দিব। এইখানে আমরা যেটা করতে পারি ক্যাটাগরিজ ইন রিভার্স অর্ডার দিতে পারি। ক্যাটাগরিজ ইন রিভার্স অর্ডার দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে চার্টটা আপসাইড ডাউন হয়ে গেছে। তো আপনারা চাইলে এটাও রাখতে পারেন অথবা আগেরটাও রাখতে পারেন, আপনাদের যেটা দেখতে সুবিধা হয় আর কি। এরপরে আমরা লেভেলসে যাব, লেভেলসে আমরা লেভেল পজিশন থেকে লো সিলেক্ট করব। লো সিলেক্ট করলে আমাদের যে ভার্টিক্যাল অ্যাক্সিসের যে টাইটেলগুলো সেটা একটা বাম দিকে চলে যাবে, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। এছাড়াও আমরা আমাদের যে বারগুলোর থিকনেসটা আমরা বাড়াতে চাচ্ছি যেন দেখতে আরও ভালো লাগে। তো থিকনেস বাড়ানোর জন্য আমাদেরকে বারগুলো সিলেক্ট করে রাইট ক্লিক করে ফরম্যাট ডাটা সিরিজে যেতে হবে। সেখান থেকে যে গ্যাপ উইথটা আছে সেই গ্যাপ উইথটা আমাদেরকে কমায় দিতে হবে। কমায় দিলে এটা আমাদের থিকনেসটা বেড়ে যাবে। থিকনেসটা বেড়ে গেলে দেখতে আরও ভালো লাগবে, দেখতে পাচ্ছেন আপনারা। এবং আমরা এই কালারটাকে একটু ডিপ করে দিব যেন দেখতে আর একটু সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছেন এটার থিকনেসটাও বাড়ানো হয়েছে এবং কালারটাও একটু ডিপেন্ড করা হয়েছে, যার কারণে এটা দেখতে আরও ভালো লাগছে। আমরা এরপরে এই ভার্টিক্যাল অ্যাক্সিসের টাইটেলগুলো একটু এডিটিং করব, ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিব, এটাকে একটু ব্ল্যাক করে দিব। সেম কাজটা আমরা হরিজন্টাল অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিসের জন্য করব।
ফন্ট সাইজ বাড়িয়ে দেবো, এটাকে ব্ল্যাক করে দিব। ফাইনালি আমরা এই চার্টের একটা টাইটেল দিতে পারি। এখানে আমি টর্নেডো গ্রাফ লিখছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা টাইটেল দিতে পারেন, বিজনেসের সাথে রিলেটেড একটা টাইটেল। এটাকে একটু এডিট করে দিব। এছাড়া একটা জিনিস যেটা করা যেতে পারে সেটা হচ্ছে আমরা এই টর্নেডো গ্রাফের যে বারগুলো আছে, বারগুলোর ভ্যালুগুলো আমরা এখানে গ্রাফে শো করতে পারি। এটা হচ্ছে ডাটা লেভেলস থেকে। তো এইভাবে আমরা একটা প্রফেশনাল টর্নেডো গ্রাফ তৈরি করতে পারি আমাদের সেন্সিটিভিটি অ্যানালাইসিসের জন্য। এছাড়া ফাইনালি আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে আপনারা এই গ্রাফের আউটলাইনটা দিতে পারেন, তাহলে একটা প্রফেশনাল লুকিং আসবে এর মধ্যে। তো এইভাবে আমরা টর্নেডো গ্রাফ তৈরি করতে পারি আমাদের সেন্সিটিভিটি অ্যানালাইসিসের জন্য। তো আমাদের সেন্সিটিভিটি অ্যানালাইসিসের সবগুলো সম্পূর্ণ সিরিজের এটাই শেষ ভিডিও। আশা করি আপনারা কিছু শিখতে পেরেছেন, আমি আপনাদের কিছু শেখাতে পেরেছি। আপনারা যদি আমার সিরিজটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভবিষ্যতে আরও ইউজফুল কিছু ভিডিও আপনাদের কাছে যেন নিয়ে আসতে পারি। তো ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই।